কোরআনের ছোঁয়া, বিআরবি কোরআনের ছোঁয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রাহমানির রাহিম, মালিকি ইয়াউমিদ্দিন। সাদাকাল্লাহুল আযীম। দূরের কাছের দেশের ও প্রবাসীর যারা যেখান থেকে যুক্ত হয়েছেন পবিত্র মাহে রমাদানের পড়ন্ত বিকেলে জি টিভির পর্দায় আপনাদের অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি আব্দুল লতিফ সোহাগ গাজী। প্রিয় দর্শক, টানা দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে মেধাবী ও এতিম হাফিজদের নিয়ে হিফজুল কোরআন প্রতিযোগিতা 2026। বিআরবি কেবল নিবেদিত কোরআনের ছোঁয়া অনুষ্ঠান পাওয়ার্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি, সহযোগী স্পন্সর স্মার্ট সিনথেটিক কালার পেস্ট মেহেদি, আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, চিস্তিয়া ওভারসিজ, এবং এই পুরো আয়োজন জুড়ে সার্বিক স্পন্সর হিসেবে রয়েছেন ইউনিভার্সিটি অফ স্কলার্স। সহযোগী ব্যবস্থাপনায় রয়েছেন কোরআনের ছোঁয়া ফাউন্ডেশন ও কিউএস মাল্টিমিডিয়া। প্রদর্শক পবিত্র গ্রন্থ আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদারদেরকে রব্বে কারিম ডেকে বলছেন, প্রকৃত মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। একজন মুসলিম পবিত্র গ্রন্থ আল কোরআনের সকল বিষয়ে আত্মসমর্পণ করলেই পরে গিয়ে তাকে মুসলিম বলা হয়। এখন প্রশ্ন হলো, আমি কি কোরআন পড়তে পারি? আমি যদি কোরআনই পড়তে না পারি, তবে কিভাবে প্রকৃত মুসলিম হব? এই প্রশ্ন রেখেই শুরু করছি আজকের কোরআনের ছোঁয়ার চতুর্থ রাউন্ডের দ্বিতীয় পর্ব। আজকের পর্বে হজরতে ইমাম শাফি রহমতুল্লাহি আলাই গ্রুপ থেকে 4 জন প্রতিভা অংশগ্রহণ করছেন। এই 4 জন প্রতিভার পবিত্র গ্রন্থ আল কোরআনের মূল্যায়ন করার জন্য আমরা আজকে স্টুডিওতে বিচারক প্যানেলে যাদেরকে দাওয়াত করেছি, আসুন পরিচিত হয়ে আসি। প্রথমেই পরিচয় করে দিচ্ছি বিদগ্ধ আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব, হাফেজ কারি শাইখ সালাউদ্দিন ফয়সাল হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে আমরা পরিচয় হব বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, হাফেজ কারি মাওলানা সালাউদ্দিন হাফিজাহুল্লাহ, খতিব, বাইতুল ফালা জামি মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এই পর্বে আমাদের অতিথি প্যানেলে যাদেরকে দাওয়াত করেছি, আসুন পরিচিতি হয়ে আসি। বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মাওলানা এইচ.এম. মাহমুদুল্লাহ, প্রিন্সিপাল মারকাজুস সুন্নাহ আস-সালাফি পূর্বাচল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আমরা পরিচয় হব বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আমিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আমরা পরিচয় হব বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আবুল বাশার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকের সম্মানিত অতিথি ও বিচারক মণ্ডলীর সাথে ইতিমধ্যেই আমরা পরিচয় হয়েছি। এই পর্বে ডেকে নিতে চাই আজকের চতুর্থ রাউন্ডের দ্বিতীয় পর্বের ইমাম শাফি রহমতুল্লাহি আলাই গ্রুপের প্রথম প্রতিযোগীকে। ডেকে নিচ্ছি কুমিল্লার বন্ধু আবু রাইহানকে। আসছেন পবিত্র গ্রন্থ আল কোরআনের তিলাওয়াত নিয়ে। কোরআনের ছোঁয়া, কোরআনের ছোঁয়া। আবু রাইহানকে প্রশ্ন করবেন শাইখ সালাউদ্দিন ফয়সাল হাফিজাহুল্লাহ। তোমার জন্য প্রশ্ন। السؤال الأول، اقرأ من قول الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله
لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا ولما رأى المؤمنون الأحزاب قالوا هذا ما وعدنا الله قالوا هذا ما وعدنا الله ورسوله وصدق الله ورسوله وما زادهم إلا إيمانا وتسليما من المؤمنين رجال صدقوا ما عاهدوا الله عليه فمنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا ليجزي الله الصادقين بصدقهم ويعذب ليجزي الله الصادقين بصدقهم ويعذب المنافقين إن شاء أو يتوب عليهم إن الله كان غفورا رحيما হাসবুক। صدق الله العظيم বরাবরের মতো আবু রায়হান আলহামদুলিল্লাহ এই এপিসোডও খুব ভালো করেছে, কিন্তু যতটা আশা ছিল এই এপিসোড অনুযায়ী ততটা কিন্তু তুমি পড়তে পারোনি। দুই জায়গায় মিস্টেক হয়ে গেছে। এমন একটা গুরুত্বপূর্ণ জায়গায় এসে এই ধরনের মিস্টেক কোনোভাবেই ভালো একজন পারফর্মার থেকে আমরা কামনা করি না। আর তোমার গুন্না আদায়ের যে পদ্ধতি, এটা তোমাকে ভালোভাবে রপ্ত করতে হবে। ইখফার 3টা স্তর আছে, তোর মধ্যে কফ এবং কাফ একটা স্তর। তো সেই গুন্না আদায়ের ক্ষেত্রে তুমি সব জায়গায় দেখলাম যে সমস্যা করেছো। এছাড়া অন্যান্য তেলাওয়াতের মধ্যে আরও কিছু মুলাহাজা রয়েছে, এত সংক্ষিপ্ত সময় সব কিছু দেওয়া সম্ভব না। তবে তুমি পরবর্তীতে বিজ্ঞ কোনো উস্তাজ, বিজ্ঞ কোনো কারির কাছ থেকে শরণাপন্ন হয়ে এগুলো তুমি রপ্ত করে নিবি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তোমার জন্য মন্তব্য জানবো আমাদের সম্মানিত অতিথি HM মাহমুদুল্লাহ স্যার। আপনার থেকে জানতে চাচ্ছি আমাদের প্রিয় বন্ধুর তিলাওয়াত আপনার কাছে কেমন লেগেছে? সো আলহামদুলিল্লাহ, আবু রায়হান অনেক সুন্দর করেছে এবং আমি অনেক মুগ্ধ হয়ে শুনছিলাম, কিন্তু মাঝখানে একটু সমস্যা হয়েছে। আমি তার জন্য দোয়া করি, ইনশাআল্লাহ তার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরবি কোরআনের ছোঁয়া। প্রিয় দর্শক, এ পর্যায়ে ডেকে নিচ্ছি ঢাকার বন্ধু আহমদুল্লাহকে। আসছে পবিত্র গ্রন্থ আল কোরআনের তিলাওয়াত নিয়ে। কোরআনের ছোঁয়া, কোরআনের ছোঁয়া। আহমদুল্লাহকে প্রশ্ন করবেন শাইখ সালাউদ্দিন আল আজাদ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার জন্য যে প্রথম প্রশ্ন করছি, ইনশাআল্লাহ মনোযোগ সহকারে শুনবে এবং চমৎকারভাবে উত্তর দিবে আশা করি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فاستمسك بالذي أوحي إليك إنك على صراط مستقيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاستمسك بالذي أوحي إليك إنك على صراط مستقيم. وإن
وإنه لذكر لك ولقومك وسوف تسألون واسأل من أرسلنا من قبلك من رسلنا أجعلنا من دون الرحمن آلهة يعبدون ولقد أرسلنا موسى بآياتنا إلى فرعون وملئه بآياتنا ولقد أرسلنا موسى بآياتنا إلى فرعون وملئه إلى فرعون وملئه فقال إني ولقد أرسلنا موسى بآياتنا إلى فرعون وملئه فقال إني رسول رب العالمين فلما جاءهم بآياتنا إذا هم منها يضحكون وما نريهم من آية إلا هي أكبر من أختها وأخذناهم بالعذاب لعلهم يرجعون حسبك صدق الله العظيم জি আহমেদুল্লাহ অনেক চমৎকার পড়তেছিল আলহামদুলিল্লাহ অত্যন্ত সুললিত কণ্ঠে শুনতেছিলাম কিন্তু হঠাৎ করে একটা আঘাত লেগে গেল যেটা খুবই অনাকাঙ্ক্ষিত এই পর্বের জন্য এটা কখনোই শোভনীয় নয় তো তোমার জন্য পরামর্শ থাকবে ইয়াদের ব্যাপারটি আরও গুরুত্ব দিতে হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অডিশন চলছে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো কাজেই আরও চমৎকার হতে হবে আর তোমার জন্য পরামর্শ হচ্ছে তোমার লাহান তো অত্যন্ত চমৎকার তুমি আরও একটু স্পিডে পড়বে আরও ভালো শোনা যাবে ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও ভালো করবে এই দোয়া করি তোমার জন্য ইনশাআল্লাহ তোমার সম্পর্কে এই পর্যায়ে আমরা জানতে চাইবো আমাদের সম্মানিত অতিথি আপনার থেকে মোহাম্মদ আমিরুল ইসলাম স্যার আমাদের এই প্রিয় বন্ধু তিলাওয়াত আপনার কাছে কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুরেলা কণ্ঠে আহমাদুল্লাহ তুমি কোরআন তিলাওয়াত করেছো। অত্যন্ত মুগ্ধ বলবো তোমার তিলাওয়াতে। অবশ্যই ইয়াদ করার ব্যাপারে ওস্তাদ তোমাকে পরামর্শ দিয়েছেন, তুমি ইয়াদটার দিকে খেয়াল রাখবে, তুমি অনেক দূর যাবে ইনশাআল্লাহ। আর সব সময় আল্লাহর খুশির জন্য কোরআন তেলাওয়াত করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, এই পর্যায়ে ডেকে দিচ্ছি আজকের পর্বের তৃতীয় প্রতিযোগীকে। আসছেন পবিত্র গ্রন্থ আল কোরআনের তিলাওয়াত নিয়ে নেত্রকোনার বন্ধু হাসান রুহান। কোরআনের ছোঁয়া, কোরআনের ছোঁয়া। হাসান রুহানকে প্রশ্ন করবেন শাইখ সালাউদ্দিন ফয়সাল হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তুমি হাসান রুহান? আলহামদুলিল্লাহ উস্তাদ জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তোমার জন্য প্রশ্ন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হাযা ইয়াউমু লা ইয়ানতিকুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هذا يوم لا ينطقون ولا يؤذن لهم فيعتذرون ويل يومئذ
ويل يومئذ للمكذبين إن المتقين في ظلال وعيون وفواكه مما يشتهون كلوا واشربوا هنيئا بما كنتم تعملون إنا كذلك نجزي المحسنين ويل يومئذ للمكذبين হাসবুক। صدق الله مولانا العظيم মাশাআল্লাহ। হাসান রুহান, নেত্রকোনার বন্ধু, ছোট্ট বন্ধুর তিলাওয়াত সম্পর্কে জানতে চাইব বিজ্ঞ বিচারক আপনার থেকে। মাশাআল্লাহ, হাসান রোহান যে বয়সের, এই বয়সে এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারা এটা অনেক পরম একটা সৌভাগ্যের ব্যাপার। কত না সৌভাগ্যবান ওই পিতামাতা, যে পিতামাতা হাসান রোহানের মধ্যে একজন সন্তানকে জন্ম দিয়েছে। মাশাআল্লাহ। আমি বাংলার যারা আজকে দর্শক শ্রোতা রয়েছেন, আমাদের এই অনুষ্ঠানকে উপভোগ করছেন মাহে রমাদানের এই মুহূর্তে, তাদের কাছে আমার বিনীত আবেদন থাকবে, আপনার নিজের সন্তান হোক বা নিজের ভাইয়ের সন্তান হোক বা পরিবারে কেউ হোক, যে কোনো একজনকে হাফেজ কোরআন হিসাবে আপনারা তাদেরকে ইনশাআল্লাহ আপনারা বানাবেন। এবং হাসান রোহান, তোমার জন্য অনেক দোয়া রইল। তবে এই পর্বে এসে তুমি কিছুটা ভুল করেছো, যেটা অনাকাঙ্ক্ষিত ছিল। তুমি অনেক দূরে গিয়ে যাও, ভালো কিছু করো, এই প্রত্যাশা রাখছি। মাশাআল্লাহ। হাসান রুহান, খুব চমৎকার রিভিউ পেয়েছো ছোট্ট বন্ধু। আসলেই উস্তাদ যে বলেছে তোমাকে, তুমি এটা বুঝতে পারলে কি না জানি না, তবে তুমি যে তিলাওয়াত করছো, তোমার যে আত্মবিশ্বাস, তোমার যে শক্তি এই বয়সে, সত্যিই তুমি আমাদেরকে অবাক করছো। তোমার সম্পর্কে জানতে চাইবো আমাদের সম্মানিত অতিথি মোহাম্মদ আবুল বাশার স্যার, আমাদের এই ছোট্ট বন্ধুর জন্য মন্তব্য চাই। আলহামদুলিল্লাহ, হাসান রুহান এতটুকু বয়সে যে তেলাওয়াত করেছে, আলহামদুলিল্লাহ অসাধারণ অসাধারণ। মাশাআল্লাহ। আমরা দোয়া করি হাসান রুহান আরও এগিয়ে যাক, মাশাআল্লাহ। এগিয়ে যাক। মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনি খুব চমৎকার বলেছেন। হাসান রুহান, প্রিয় বন্ধু, তোমার জন্য দোয়া করি। তোমাকে কি বলবো আমি, তুমি বুঝবে কি না জানি না আমাদের কথাগুলো, কিন্তু রব্বে কারিম তোমার মাথায় কোরআনের নূর দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তোমার জন্য দোয়া থাকলো, তুমি অনেক দূরে এগিয়ে যাও। ওকে, থ্যাংক ইউ। السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরবি কোরআনের ছোঁয়া। প্রিয় দর্শক, এই পর্যায়ে পবিত্র গ্রন্থ আল কোরআন থেকে তিলাওয়াত শুনবো ছোট্ট বন্ধু আহমদ বিন আমির, হালাকাতু তাহফিজুল কোরআনিল কারীম, as-সিদ্দিক কমপ্লেক্স, শান্তিনগর, ঢাকা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى ما كذب الفؤاد ما رأى أفتمارونه على ما يرى ولقد رأى من آيات ربه الكبرى। সুন্দর তেলাওয়াত করেছো, তোমার থেকে আরও অনেক অনেক তেলাওয়াত শুনবো একটা সময় ইনশাল্লাহ। আজ এই পর্যন্ত, ওকে, থ্যাংক ইউ। আরবি কোরআনের ছোঁয়া। এতক্ষণ আমরা পবিত্র গ্রন্থ আল কোরআনের তিলাওয়াত শুনলাম, কিন্তু এই পর্যায়ে শুনবো একটি নাশিদ। নিয়ে আসছেন শিল্পী, লেখক ও সুরকার
মুসা হুসাইন। কোরআনের ছোঁয়া দিয়ে গড়লে জীবন, দূরীভূত হবে যত দুঃশাসন। কোরআনের বাণী দিয়ে গর্ব মোরা, আছে যত সমাজের ন্যায় শাসন। তাই কোরআনকে পড়তে, কোরআনকে জানতে, কোরআনকে পড়তে, কোরআনকে জানতে এখনই নাও ডিসিশন। গড় ফাউন্ডেশন, বিআরবি কোরআনের ছোঁয়া ফাউন্ডেশন। কোরআনের ছোঁয়া দিয়ে গড়লে জীবন, দূরীভূত হবে যত দুঃশাসন। কোরআনের বাণী দিয়ে গর্ব মোরা, আছে যত সমাজের ন্যায় শাসন। তাই কোরআনকে পড়তে, কোরআনকে জানতে, কোরআনকে পড়তে, কোরআনকে জানতে এখনই নাও ডিসিশন। গড় ফাউন্ডেশন, বিআরবি কোরআনের ছোঁয়া ফাউন্ডেশন। প্রিয় দর্শক, এই পর্যায়ে পবিত্র গ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত নিয়ে আসছেন আব্দুল্লাহ আল আফনান, মাদ্রাসা নুরুন নবী, ঢাকা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا. ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا. يا أيها الذين آمنوا لا تكونوا كالذين آذوا موسى، لا تكونوا كالذين آذوا موسى فبرأه الله مما قالوا وكان عند الله وجيها. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. صدق الله العظيم. মাশাআল্লাহ, আব্দুল্লাহ আল আফনান, প্রিয় বন্ধু, সুন্দর তেলাওয়াত করেছো। তোমার কাছ থেকে আরো অনেক তেলাওয়াত শুনবো সময় থাকলে ইনশাআল্লাহ। ওকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এই পর্যায়ে ডেকে নিচ্ছি আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগী, ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি গ্রুপের আসছেন সিরাজগঞ্জের বন্ধু রাহিমুল ইসলাম। কোরআনের ছোঁয়া, কোরআনের ছোঁয়া। রাহিমুল ইসলামকে প্রশ্ন করবেন শেখ সালাউদ্দিন আল আজাদ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহ। রাহিমুল ইসলাম, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। উস্তাদ জি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি আল্লাহ তাআলার মেহেরবানিতে। তুমি প্রস্তুত আছো তো? জি ইনশাআল্লাহ। কোনো ভয় কাজ করছে না তো ভিতরে? জি না। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সাহায্য করবেন। ইকরা মিন কওলিল্লাহি তাআলা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাস সাআতা লাআতিয়াতুল লা রাইবা ফিহা ওয়ালাকিন্না আকসারান নাসি লা
يؤمنون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الساعة لآتية لا ريب فيها ولكن أكثر الناس لا يؤمنون. وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين. الله الذي جعل لكم الليل لتسكنوا فيه والنهار مبصرا إن الله لذو فضل على الناس ولكن أكثر الناس لا يشكرون. ذلكم الله ربكم خالق كل شيء لا إله إلا هو فأنا تؤفكون. حسبك. صدق الله العظيم. জি আলহামদুলিল্লাহ, রাহিমুল ইসলাম অত্যন্ত চমৎকার এবং নান্দনিক তেলাওয়াত করছিল, মাশাআল্লাহ, নির্ভুল তেলাওয়াত করেছে। আশা করি অনেক ভালো করবে সামনে। এবং সে যেহেতু যে তেলাওয়াতটা দিয়েছে, আমার তো মনে হচ্ছিল যে স্পিরিচুয়ালিটি মানে আধ্যাত্মিকতা ভিতরে তৈরি হওয়ার মতো একটা চমৎকার তেলাওয়াত সে উপস্থাপন করেছে। তবে আরও বেশি মনোযোগী হতে হবে তেলাওয়াতের প্রতি, আর কনফিডেন্সলি তেলাওয়াত করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তোমাকে অনেক বড় করুক, দোয়া করি। জি, চমৎকার বলেছেন। আত্মবিশ্বাস নিয়ে তোমাকে তেলাওয়াত করতে হবে, প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সাথেই করতে হবে। কেমন? তোমার জন্য আমরা আমাদের সম্মানিত বিজ্ঞ অতিথির কাছ থেকে জানতে চাইব, আজকে আমাদের প্রিয় বন্ধুর তিলাওয়াত আপনার কাছে কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ, অনেক চমৎকার তেলাওয়াত করেছে। তার সাথে একটা আমার মিল আছে। সে যেরকমভাবে এতিম, আমিও যখন হেফজ কমপ্লিট করেছিলাম, মাত্র আমার বয়স ছিল 12 বছর, সে সময় আমার আব্বা মারা গিয়েছিল। তো আমি অন্তত পক্ষে তার কষ্টটা কিছুটা হলেও জানি। তো সেই সময় এইরকম কোরআনের ছোঁয়া ফাউন্ডেশন ছিল না। আলহামদুলিল্লাহ, এখন কোরআনের ছোঁয়া ফাউন্ডেশন এইরকম অনেক সুন্দর সুন্দর জাতীয় পর্যায়ে কোরআন প্রতিযোগিতা হচ্ছে। তো যারা আজকে এই কোরআন ফাউন্ডেশনের আয়োজনটা দেখছেন, এখানে এতিম বাচ্চাদেরকে সেইভাবে মূল্যায়ন করা হয়। এজন্যে অবশ্যই রাহিমুল ইসলামের জন্য শুভকামনা রইল, এবং আপনারা যারা দেখছেন অবশ্যই কোরআনের ছোঁয়া ফাউন্ডেশনের সাথে থাকবেন, এটা আমার অনুরোধ। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, ওয়ালাইকুম সালাম। খুব চমৎকার বলেছেন প্রিয় বন্ধু রাহিমুল ইসলাম। সামনে আরও এগিয়ে যাবার জন্য সতর্কতার সাথে প্র্যাকটিস চালিয়ে যেতে হবে, ঠিক আছে? তোমার জন্য অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরবি কোরআনের ছোঁয়া। প্রিয় দর্শক, একে একে চতুর্থ রাউন্ডের দ্বিতীয় পর্বের প্রতিযোগীদের তিলাওয়াত শুনলাম। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের এই প্রতিবাদের ফলাফল ঘোষণা করা হবে।
ইতিমধ্যেই আমাদের বিচারক প্যানেল থেকে গণনা করা হচ্ছে কে থাকছে কোরআনের ছোঁয়ার এই মঞ্চে এবং কোরআনের ছোঁয়ার এই মঞ্চ থেকে কে বিদায় নিচ্ছে। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা জানব। এর পূর্বে আমি ডেকে নিতে চাই কোরআনের ছোঁয়ার মঞ্চে আজকের গ্রুপের প্রতিভাদের। প্রিয় দর্শকের মধ্যে আমরা দেখছি আজকের পর্বের আমাদের প্রতিভারা মঞ্চে এসছে। অলরেডি আমাকে আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী হাতে ফলাফল তুলে দিয়েছেন। আমি দেখছি কে হয়েছেন এই পর্বের গ্রুপ চ্যাম্পিয়ন, অর্থাৎ ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি গ্রুপের কে হয়েছেন গ্রুপ চ্যাম্পিয়ন এবং কোরআনের ছোঁয়ার এই মঞ্চ থেকে কোন বন্ধু বিদায় নিচ্ছে আজকে আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই দেখে নিব। প্রথমেই যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছেন তার নাম ঘোষণা করছি। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি গ্রুপ থেকে আমরা দেখছি আবু রাইহান, আহমদুল্লাহ, হাসান রুহান, রাহিমুল ইসলাম 4 জন প্রতিভা অংশগ্রহণ করেছিল। এর মধ্যে কে হয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন? আত্মবিশ্বাসের সাথে হ্যান্ড রাইজ করো, কে হতে পারো আজকের গ্রুপ চ্যাম্পিয়ন? বরাবরের ন্যায় এ পর্বেও তোমরা রব্বে কারিমের উপর আস্থা রাখছো, সেখান থেকে যে ফায়সালা আসবে, তাই না? আমার হাতে বিচারক মণ্ডলী যে ফলাফল তুলে দিয়েছেন আমি দেখছি তোমাদের মধ্য থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছেন হাসান রুহান নাকি রাহিমুল ইসলাম? গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছেন তোমাদের মধ্য থেকে রাহিমুল ইসলাম। কোরআনের ছোঁয়া, কোরআনের এতিম বন্ধু রাহিমুল ইসলাম, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, তুমি গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছো। সত্যিই তুমি অসাধারণ তিলাওয়াত করেছো। তোমার তিলাওয়াতের প্রশংসা ইতিমধ্যেই আমরা আমাদের বিজ্ঞ বিচারক এবং সম্মানিত অতিথির থেকে শুনেছি। মাশাআল্লাহ, তুমি অসাধারণ তিলাওয়াত করেছো। তবে এই আত্মবিশ্বাসটাকে ধরে রাখতে হবে এবং একই সাথে শয়তান যেন তোমাকে প্রতারিত না করতে পারে। এখনও অনেক পথ বাকি আছে, ঠিক আছে? ওকে, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। প্রিয় দর্শক, এই পর্যায়ে যে কাজটি করতে আমাদের বরাবরের ন্যায় কষ্ট লাগে তবুও করতে হয়। আর প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী এই 4 জন বন্ধুর থেকে কোরআনের ছোঁয়ার এই মঞ্চ থেকে একজন বন্ধুকে বিদায় নিতে হবে। আমরা তার নাম ঘোষণা করছি। প্রিয় বন্ধুরা, তোমাদের থেকে 3 জনের থেকে একজনকে বিদায় নিতে হবে। আমাদের ছেড়ে কোরআনের এই ছোঁয়ার মঞ্চ থেকে যাচ্ছে আবু রাইহান, আহমদুল্লাহ নাকি হাসান রুহান? তোমাদের মধ্য থেকে আজকে আমাদের বিদায় দিতে হচ্ছে আবু রাইহানকে। হরফে নাকি সুমধুর আবু রাইহান, প্রিয় বন্ধু, অনেক সুন্দর তিলাওয়াত ছিল তোমার, কিন্তু এরপরেও প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী আমাদেরকে তোমাকে বিদায় দিতে হচ্ছে। সত্যি তোমার প্রতিভা অসাধারণ, কিন্তু এই পর্বে তুমি একটু অসতর্ক ছিলে সম্ভবত। ছোট্ট বন্ধু, এই বড় মঞ্চে পারফরমেন্স করেছো, আশা করছি এখান থেকে যে অভিজ্ঞতা তোমার হলো এটাকে তুমি ধরে রাখবে। সামনের দিনগুলোতে ইনশাল্লাহ কোরআনের ছোঁয়ার এই মঞ্চ তোমার জন্য অপেক্ষায় থাকবে। ইনশাল্লাহ তোমাকে কোরআনের ছোঁয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্মাননা স্বরূপ ক্রেস্ট এবং সার্টিফিকেট প্রদান করবেন আজকের সম্মানিত অতিথিবৃন্দ। মঞ্চে আসার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। হরফে হরফে নাকি সুমধুর বাণী কি পাঠে তার বাড়ে। আমরা দেখতে পাচ্ছি আবু রাইহানকে ক্রেস্ট এবং সম্মাননা স্বরূপ সার্টিফিকেট প্রদান করা হচ্ছে কোরআনের ছোঁয়া ফাউন্ডেশন থেকে। আবু রাইহান, প্রিয় বন্ধু, এই প্ল্যাটফর্ম তোমার জন্য শেষ নয়, এই প্ল্যাটফর্ম শুরু হয়েছে তোমার জীবনের যাত্রা। আশা করছি তুমি সামনের দিনগুলোতে আরও অনেক 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 দূরে যাবে। জাযাকাল্লাহ, অসংখ্য ধন্যবাদ আপনাদের, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমরা ফলাফল দেখলাম। চতুর্থ রাউন্ডের দ্বিতীয় পর্বে 4 জন প্রতিভা অংশগ্রহণ করেছিল। এর মধ্যে একজন প্রতিভাকে আমাদের কোরআনের ছোঁয়ার মঞ্চ থেকে বিদায় দিতে হচ্ছে। 3 জন প্রতিভাকে নিয়ে আমরা পঞ্চম রাউন্ডে যাব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন জি টিভির পর্দায় বিআরবি কেবল নিবেদিত কোরআনের ছোঁয়া অনুষ্ঠান পাওয়ার্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, সহযোগী স্পন্সর স্মার্ট সিনথেটিক কালার পেস্ট মেহেদি, আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, চিস্তিয়া ওভারসিস, এবং এই পুরো আয়োজন জুড়ে নির্মাণ স্পন্সর হিসাবে ছিলেন ইউনিভার্সিটি অফ স্কলার্স। সার্বিক ব্যবস্থাপনায় কোরআনের ছোঁয়া ফাউন্ডেশন বাংলাদেশ ও কিউএস মাল্টিমিডিয়া। প্রিয় দর্শক, আজ এই পর্যন্ত। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। রব্বে কারিম আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, রাখুন নিরাপদে।
আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিআরবি কোরআনের ছোঁয়া